আজকে তোমাদের সাথে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর একটা রেসিপি শেয়ার করব। এর আগেও আমার প্রোফাইলে ছাঁচে কুমড়োর বা চাল কুমড়োর একটা নিরামিষ রেসিপি আপলোড করা আছে। তো এটা আজকে একটু পেঁয়াজ আর চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি, একটু অন্যরকমভাবে বানিয়েছি। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। বাজার থেকে বড়মশাই লম্বা একটা চাল কুমড়ো নিয়ে এসছে। চাল কুমড়ো লাউয়ের মধ্যে পার্থক্য অনেকেই করতে পারে না। চাল কুমড়োর গায়ের খোলাটা একটু খসখসে হয়, আর লাউয়ের গায়ের খোলা নরম হয়, যেটা আমরা খেতেও পারি। তো চাল কুমড়োর খোলাটা খাওয়া যায় না। এ দেখো রোঁয়া রোঁয়া বুঝতে পারবে। তো এইভাবেই অনেকে পার্থক্য করতে পারে। তো এটা মধ্যখান থেকে কেটেই এনেছে, ভেতরটা নরম বা কচি আছে কিনা দেখার জন্য। তো এটা আমি ভালোভাবে খোলা ছাড়িয়ে নিয়ে দু টুকরো করে নিয়েছি। নিয়ে ধুয়ে নেবো, নিয়ে তারপর এটাকে মিহি করে কুচিয়ে নেবো। এই চাল কুমড়ো নিয়ে একটা কথা প্রচলন আছে, পুরনো দিনের বাড়িতে এখনও পশুর বদলে এই চাল কুমড়ো বলি দেওয়া হয়। আর বলি যেহেতু সমাজের পুরুষ মানুষরাই দেয়, তাই চাল কুমড়ো মেয়েদের প্রথমে কাটতে নেই। তা বলে এই নয় যে আমার হাজব্যান্ড ওই জন্যই বাজার থেকে কাটিয়ে এনেছে, এটা আমি শুনেছি বা জানি, আমি শুনেওছি এটা আমার ঠাকুমা দিদিদের কাছে। তবে এখন এটা কেউ অত মানে না, নিজেরাই বাড়িতে কেটে নেয়। যেহেতু এটা পশু বলির বদলে দেওয়া হয়, পুরুষরাই যা দেয়, তাই মেয়েরা কাটতে পারে না, পুরুষদের দিয়ে প্রথমে বাজার থেকে কাটিয়ে আনতে হয়। যাই হোক, দেখো কথা বলতে বলতে আমার মোটামুটি ছাঁচি কুমড়োটা সরু সরু করে কাটা হয়ে গেছে। খুব বেশি সময় লাগে না, কচি হলে খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায়। তো আমার কমপ্লিট হয়ে গেছে কাটা। তোমাদের দেখিয়ে দিচ্ছি, একদম ঝিরি করে কেটেছি। হাফ করেছি, হাফটা রেখে দিয়েছি আর একটা অন্য রেসিপি বানাবো বলে। তো এবার দেখিয়ে দিই উপকরণ কী কী লাগবে। ছাঁচি কুমড়ো তো লাগবেই, টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটু পেঁয়াজ ঝিরি করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো সাইজে অনেকটাই বড় আছে। আমি এগুলোকে মধ্যিখান থেকে কেটে নেবো, নিয়ে তারপর ইউজ করব। এরপর গ্যাসের ওপর কড়া বসিয়ে দিয়েছি, গরম হতেই দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটু সামান্য জিরে। ভালো গন্ধ ছাড়তেই দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো। কুচনো পেঁয়াজগুলো ভালো করে এবার ভেজে নেবো। নিয়ে এবার চিংড়ি মাছগুলো ভালো করে জল ঝরিয়ে মধ্যিখানে দিয়ে দেবো। দেখো আমি কেটেও নিয়েছি চিংড়ি মাছগুলোকে। এরপর এর মধ্যে দিয়ে দেবো নুন এবং সামান্য হলুদ গুঁড়ো, যেহেতু আমি নুন হলুদ কিছুই চিংড়ি মাছে মাখিয়ে রাখিনি। এবার চিংড়ি মাছটাকেও পেঁয়াজের সাথে কিন্তু আমাদের ভালো করে ভেজে নিতে হবে। নিয়ে এরপর এর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা ছাঁচি কুমড়ো বা চাল কুমড়োটা, দিয়ে দেবো টমেটোটা, কুচিয়ে রাখা টমেটো। নিয়ে এবার এটা টমেটোর সাথে ছাঁচি কুমড়োটাকে ভালো করে আমাদের এবং চিংড়ি মাছ এবং পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। জল একদমই দেবো না, যেহেতু কচি একদম ছাঁচি কুমড়ো নিজের থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে অলরেডি। এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, একটু পরিমাণ মতন নুন এবং একটু জিরে গুঁড়ো। দেখো জল ভালোই ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকা চাপা দিয়ে দেবো। নুন কিন্তু একদম প্রথম থেকে যেটুকুনি দরকার আমি দিয়ে দিচ্ছি, পরে কিন্তু লাগলে তবেই দেবো। ঢাকা চাপা দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতন আমি রেখেছিলাম। তাতেই দেখো অনেকটাই আমার জিনিস সেদ্ধ হয়ে গেছে, জল অনেকটা শুকিয়ে এসছে। এর মধ্যে এবার দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবং স্বাদ মতন চিনি। চিনিটা একটু দিতেই হবে, নাহলে স্বাদ হবে না। আর কাঁচা লঙ্কাটা দিলাম গন্ধের জন্য, ঝালের জন্য নয়। এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম গরম মশলা আর একটু ঘি। এবার এটা ভালো করে মিশিয়ে নেবো। কাঁচা লঙ্কাটা তোমরা স্কিপ করতে পারো, চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমি কাঁচা লঙ্কাটা দিলাম একটা সুন্দর গন্ধের জন্য। আমাদের এটা রেডি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে ছাঁচি কুমড়ো রেসিপি। ঘিটা দেওয়ার পর আমি মুখটা বন্ধ করে রেখে দিয়েছিলাম, যেহেতু ঘি গরম মশলা দিলে গন্ধটা উড়ে যেতে পারে। তো আমাদের রেডি হয়ে গেল ছাঁচি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ছাঁচি কুমড়োর রেসিপি। তো এটা তোমরা ভাত দিয়ে, গরম গরম ভাতের সাথে কিন্তু খুবই খেতে সুন্দর লাগে। একটু অন্যরকমভাবে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তো চলো, আজকের রেসিপিটা আমার এত অবধি। তো যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না কিন্তু। টিল দেন, টাটা।